শুধুমাত্র এই একটা জিনিসের কসম করে শেষ নয়, 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াল কালাম। নবী গো আমি আল্লাহ কলমের কসম করে বলছি। কলম দ্বারা কোন কলমের কসম? তাফসিরে মারিফুল কোরআন আপনি একটু খোলেন তাহলে দেখতে পারবেন আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে কলম দ্বারা দুনিয়ার সাধারণ কলমের কসম হতে পারে, কিন্তু অধিকাংশ তাফসিরকারগণ মুফাসসিরগণের রায় হলো কলম দ্বারা দুনিয়ার সাধারণ কলমের কসম নয়, ওই কলমের কসম আল্লাহ করেছে যেই কলমের মাধ্যমে লৌহে মাহফুজের ভিতরে আমার আল্লাহ तमाम পৃথিবীর সকল মানুষের ভাগ্য লিখে রেখেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এমন একটা দামি কলম যে কলমের মাধ্যমে আমার আল্লাহ तमाम পৃথিবীর সকল মানুষের ভাগ্য লিখে রেখেছে। আমার ভাইরা এজন্যই তো হাদিস শরীফের ভিতরে আছে মহান আল্লাহ এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করার আগে, গোটা পৃথিবীর সব কিছু সৃষ্টি করার আগে আমার আল্লাহ সর্বপ্রথম একটা কলম সৃষ্টি করেছিলেন। আল্লাহর হাবিব বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মা খালাকাল্লাহুল কলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে একটা কলম সৃষ্টি করেছিলেন। কলম সৃষ্টি করেছিলেন। কলম সৃষ্টি করার পরে আমার আল্লাহ কলমকে বললেন হে কলম উক্তুব, তুমি লিখো, তুমি লিখো। এবার কলম প্রশ্ন করে মাদা উক্তুব, ওগো আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ ডেকে বলে কলম রে तमाम পৃথিবীর সকল মানুষের ভাগ্য লেখো, আদম থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের ভাগ্য লেখো, আসমানের ভাগ্য লেখো, জমিনের ভাগ্য লেখো, तमाम পৃথিবীর সব কিছুর ভাগ্য লেখো। তাহলে বোঝা গেল এইটা একটা দামি কলম। এত দামি আমার আল্লাহ বিশ্ব নবীকে মক্কার বেঈমান কাফেররা যখন পাগল বলে মন্তব্য করে, নবী যখন কষ্ট পায় আল্লাহ তখন সান্ত্বনা দিয়ে সূরা নাযিল করে। সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ 3টা জিনিসের কসম করেন। 2 নম্বরে কলমের কসম। কলম মানে হলো ওই কলমের কসম আমার আল্লাহ করেছে যেই কলমের মাধ্যমে লৌহে মাহফুজের ভিতরে আমার আল্লাহ तमाम পৃথিবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি জামিআ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون
آمنت بالله صدق الله العظيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام प्राण कुले मोहब्बते दो जहानेर बादशाह सरवानी कायनात सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन रहमतन लिल आलमीन नबी गुना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे पृथिवीर श्रेष्ठ दरूद जे दरूद नामाजेर मধ্যে স্থান পেয়েছে দরুদ ইব্রাহিমি আমরা সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই একটু জবান খুলেন কামা সাল্লাইতা আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله सल्लू अलैहि ए तेरी मेराज है कि तू लौहा कलम तक पहुंचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला खसालिही सल्लू अलैहि চাপড়তলা দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠন কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিগার জাতির শ্রেষ্ঠ সন্তান যোগ্য বুজুর্গ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সমবেত সম্মুখ প্রাণী ইসলাম প্রিয় দ্বীনদরদী মুসলমান ভাইরা বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আগামী দিনের জাতির দিকপাল জাতির কর্ণধার জাতির রাহাবর জাতির ভবিষ্যৎ আমার সম্মানিত যুবক ভাইরা শ্রুতি বিশ্ব জগতের প্রতিপালক আকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে মুসলিম জাতির এক কঠিন ক্লান্তি লগ্নে এমন এক সময় আমাদেরকে এই জায়গায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন যেই সময়ে গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো আজ গোটা পৃথিবীতে একতরফা ভাবে মুসলমান নির্যাতিত নিপীড়িত পদদলিত অপদস্থ কথা ঠিক আমি মনে করি যখন গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত লাঞ্ছিত অপমানিত অপদস্থ ঠিক এমনই সময়ে চাপড়তলা দাওয়াতুল কোরআন ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের আয়োজিত তাফসীর মাহফিলটা ওই বাতিল শক্তির মোকাবেলায় জিহাদের সমতুল্য এই মাহফিলটাই প্রমাণ করে যতদিন পর্যন্ত এই পৃথিবীর মানচিত্রে একজন ইমানদার থাকবে একজন কোরআনওয়ালা থাকবে
বলনেওয়ালা থাকবে, একজন মুসলমান থাকবে। গোটা পৃথিবীর বাতিল শক্তি যতই ষড়যন্ত্র করুক, ইহুদি এবং খ্রিস্টানরা ষড়যন্ত্র করতে কোরআনের আওয়াজ স্তব্ধ করতে পারবে না। বরং গর্জ অহংকার দিয়ে জানিয়ে দিতে হবে আমরা মুসলমান এর জাতি, আমরা সবকিছু চাটতে পারি, ঈমান চাটতে পারি না। ঈমানের জন্য মুসলমান সবকিছু বিলীন করতে প্রস্তুত। মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক এই নওজোয়ান যুবকের হায়াতে বরকত দান করুন। এখনো কিন্তু আপনাদের সঙ্গে আমার আওয়াজটা অ্যাডজাস্ট হয়নি। আমি জানি যে আপনাদেরকে কি ওয়াজ শোনাবো, কারণ এই এলাকা হলো বক্তার জাহাজ। কথা কন না কেন? বিবারে হলে বক্তার জাহাজের এলাকা। অতএব এখানে দাওয়াত নেওয়ার উদ্দেশ্য এটা নয় আপনাদেরকে নসিহত করা নয়, বরং নসিহত নিতে এসেছি। আশা করি যদি আপনারা সবাই এই কথাটুকু বুঝে থাকেন তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না। আমার সঙ্গে সবাই একটু জবান খুলে আওয়াজ দিবেন। আমার ভাইরা, যখন এই গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ, এমন এক সময়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতে বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে সেই মহান রব্বে কায়নাতের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে কালিমাতুশ শুকর পেশ করি। জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের খেদমতে কালামে মাজিদ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল কলম। কলম নামক সূরা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। নবীজির শানে রাসালাত, নবীজির সম্মান, এই সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলার জন্য আমাকে ইঙ্গিত করেছেন। তাই আমি আপনাদের সামনে সূরা কলমের কয়েকখানা আয়াতি কারীমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতি কারীমাগুলির পাশাপাশি সহিহ বুখারী শরীফের বিশুদ্ধ একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াতি কারীমাগুলি এবং হাদিস খানাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমাকে সুন্দর করে বলার, আপনাদের সবাইকে যেন শোনার, বোঝার, বাস্তবিক জীবনে যেন আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এই সূরার নাম হলো সূরাতুল কলম। কালামে মাজিদের 29 নম্বর পারার 2 নম্বর সূরা। জন্য অতি সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। সূরাতুল কলম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলিকে সামনে রেখে সুন্দর করে কথাগুলি বোঝানোর জন্য, তাফসীরি হাইসিয়তে আলোচনা করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে হবে, সেই বিষয়টা হলো এই সূরাটার একটা শানে নুজুল, নাজিলের প্রেক্ষাপট, নাজিলের অবস্থান, কোন প্রেক্ষাপটে, কোন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন। আশা করি এই বিষয়টা যদি আপনারা সবাই বুঝতে পারেন তাহলে আয়াতের সংক্ষিপ্ত তাফসীর অল্প সময়ে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরা বুঝতে পারবো। এইজন্য আমি আপনাদের সামনে শানে নুজুল পেশ করতে চাই। আমরা সবাই জানি, আপনাদের সবার খেয়াল আছে তো ভাই? আমার দিকে সবার খেয়াল আছে তো নাকি? একটু গরমও লাগতেছে, আবার আপনাদের জন্য আমি নতুন বক্তা, আবার একটু ভয় ভয় আতঙ্ক আতঙ্ক একটা ভাব আছে। জানি না আপনারা কেমন ওয়াজ চান। সব জায়গায় কিন্তু সব বক্তার ওয়াজ সবাই খেতে চায় না, এরকম বাংলাদেশে অনেক জায়গায় সিস্টেম আছে। যত বড় বক্তাই হোক, বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের চাহিদা থাকে। আশা করি যেহেতু কোরআন হাদিসের কথা আপনাদের সবার কাছে ভালো লাগবে, কারণ আপনারা শিক্ষিত সমাজ, আপনারা জ্ঞানবান এবং এই এলাকাতে হাজারো উলামায়ে কেরামের জন্ম। এই জন্য আমার বিশ্বাস আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে কিছু কথা আমার জবান থেকে আপনাদের সামনে বলে দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 63 বছরের হায়াতে মুবারাকা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। কথাটা ঠিক? একটু আওয়াজ করে বলেন ঠিক কি না? কত বছর? 63 বছরের হায়াতে মুবারাকা দিয়ে, হায়াতে জিন্দেগি দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এই
63 বছরের জিন্দেগি আবার দুটো ভাগ। খুব ভালো করে বুঝবেন, এই কথাগুলি না বুঝলে সামনের আলোচনা আপনারা বুঝবেন না, এই জন্য আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। এই 63 বছরের হায়াতি জিন্দেগি আবার কয় ভাগ? আরো জোরে করেন না, দুই ভাগ, দুই ভাগে বিভক্ত। একটা হলো কাবলান নবুয়ত, নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন, আর একটা হলো বাদান নবুয়ত, নবুয়ত পাওয়ার পরের জীবন। আমার নবী 40 বছর শুধুমাত্র নবী ছিলেন, নবীওয়ালা দায়িত্ব পান নাই। কথা কন না কেন? আমার নবী কি শুধুমাত্র 40 বছরই নবী ছিলেন না, পৃথিবীতে আসার আগেও নবী, পৃথিবীতে আসার আগেও। আমার বাবা লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেও এজন্য বলে দিয়েছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের শোনো, আমি আব্দুল্লাহর বুলা মুহাম্মদ কুনতু নবিয়ান, আমি মুহাম্মদ তখন নবী ছিলাম, ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, আমি আব্দুল্লাহর বুলা মুহাম্মদ তখন নবী ছিলাম যখন তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মাঝখানে আদমের দেহ মাংস একত্রিত হয় নাই, এই অবস্থাতেও আমি আব্দুল্লাহর বুলা মুহাম্মদ নবী ছিলাম। জোরে করেন না আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, এতে কি বোঝা যায় আমার আপনার নবী বিশ্ব নবী পৃথিবীতে আসার আগেও নবী, পৃথিবীতে আসার পরেও নবী, কিন্তু নবীওয়ালা দায়িত্ব আল্লাহ পৃথিবীতে আসার সাথে সাথে দেয় নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার পরে বিশ্ব নবীর বয়স যখন 40 বছর হয়েছিল, মহান আল্লাহ তখন প্রকাশ্যভাবে আমার আপনার নবী বিশ্ব নবীকে নবীওয়ালা দায়িত্ব দিয়েছে। কথা ঠিক নেই? একটু আওয়াজ করে বলেন ঠিক কি না? 40 বছর একদিন হওয়ার পরে আল্লাহ আমার আপনার নবীকে নবীওয়ালা দায়িত্ব দিয়েছেন। সেই জীবনে আমার নবী শুধুমাত্র নবী ছিলেন, নবীওয়ালা দায়িত্ব পান নাই। ইতিহাস প্রমাণ করে ওই জীবনে গোটা মক্কাতে আমার নবীজির একটা দুশমনও নাই। কথা বলেন না কেন? ঠিক না মিথ্যে? ওই জীবনে আমার নবীজির কোনো দুশমন ছিল না। মক্কাতে আমার নবীজি সবার কাছে ছিলেন আল আমিন। শুধু আল আমিন বটে তা নয়, আমার নবীজি সবার কাছে ছিলেন আস-সাদিক। মুহাম্মদ সবার কাছে বিশ্বাসী, সত্যবাদী, সবার কাছে নন্দিত, সবার কাছে জনপ্রিয়, সবার কাছে খ্যাতমান, সবার কাছে বিশ্বাসী, সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু ইতিহাস প্রমাণ করে যখন আমার নবীজি প্রকাশ্যভাবে নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়া মাত্রই গোটা মক্কাতে যারা ছিল আমার নবীজির আপন, এরাই হয়ে গেল সবচেয়ে বড় দুশমন। যাদের কাছে আমার নবী ছিলেন সবচেয়ে প্রিয়, ওদের কাছে হয়ে গেছেন সবচেয়ে বড় দুশমন। এর একটাই মাত্র কারণ, বিশ্বনবী একমাত্র ঈমানের দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন। এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কাতে আমার নবী যে হয়ে গেলেন দুশমন। আজও ইতিহাস প্রমাণ করে আমার নবী চলে যাওয়ার পরে 1500 বছর পরে গোটা পৃথিবীতে মুসলমান জাতি কিন্তু সন্ত্রাসী না, মুসলমান টেররিস্ট নয়। এরপরেও দেখা যায় আজকের গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস হলো মুসলমানেরা সন্ত্রাসী নয়, ইহুদি এবং খ্রিস্টানরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী। আর মুসলমানদেরকে নির্যাতন করে সন্ত্রাসীর বোঝা চাপিয়ে দেওয়া হয়। এর একমাত্র কারণ হলো মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে। আমরাও বলতে চাই, আকাশের নিচে জমিনের উপরে মুসলমান যতদিন পর্যন্ত থাকবে, প্রয়োজনে মুসলমানকে সুলিকে চড়ানো হতে পারে, ফাঁসির মঞ্চে ঝুলন্ত হতে পারে, তবে এক আল্লাহর দাওয়াত দেওয়া থেকে মুসলমান পিছপা হতে পারে না। এই মানের জন্য যদি হাসতে হাসতে জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত? টান টান করে আমরা আল্লাহকে একটা বার দেখতাম। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন।
আপনারা তাকবীর দেন, বোঝা যায় আপনারা শাহজালালের সূর্য সেনা নয়, আমরা শাহজালালের সূর্য সেনা। আমাদের আল্লাহু আকবারের আওয়াজের দাম আছে কিনা নাই? কি ভাই কথা বলেন না কেন, আছে কিনা নাই? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন সিলেটের মাটিতে এসেছিলেন, গৌর গোবিন্দের মোকাবেলায় তিনি অ্যাটম বোমা ব্যবহার করেন নাই, তিনি বিমান কামান ব্যবহার করেন নাই, তিনি কিন্তু অস্ত্র ব্যবহার করেন নাই, শুধুমাত্র তিনি আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি উচ্চারণ করেছিলেন। কথা বলেন ঠিক কি না? আমরা সেই শাহজালালের সূর্য সেনা, জেগে উঠতে হবে, আর না হয় ঈমান নিয়ে বাঁচা যাবে না, ঠিক কি না? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম গর গোবিন্দের চল চামুন্ড গোলা, ঠিক কি না? আপনাদের আওয়াজ বাড়ান, ঠিক কি না? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম গর গোবিন্দের চল চামুন্ড গোলা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম গর গোবিন্দের চল চামুন্ড গোলা। ওলিদের ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা, ঠিক কি না? ওলিদের ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা, ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম গর গোবিন্দের চল চামুন্ড গোলা। মারহাবা। শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাগু বসাদ্বীপ, শাহজালালের বিদ্যাপীঠে আসি যারা বাগু বসাদ্বীপ, তাকবীরের ধ্বনি দ্বীপ, তাকবীরের ধ্বনি দ্বীপ, ওদের পিঠে আগুন জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম গর গোবিন্দের চল চামুন্ড গোলা। ওলিদের ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা, ওলিদের ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম গর গোবিন্দের চল চামুন্ড গোলা। মারহাবা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস ঝকানে, আলেম উলামা ঝকানে, পীর মাশায়েখ ঝকানে, বন্ড পীর ঝকানে। বুঝে কইছেন? সবাই বুঝে কইছেন? বর্তমান এই জামানা ফিতনার জামানা। আমি মনে করি ইহুদি এবং নাসরানি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যত না আগাইছে, এর চাইতে বেশি ষড়যন্ত্র করছে বর্তমান যুগের কিছু ভণ্ড বীরেরা। আমার বানের ভাইরা আসুন, সেদিকে যাচ্ছি না, এই জন্য বলছিলাম, স্মরণ আছে আপনাদের আমার নবীজি যেই মুহূর্তে ঈমান এবং একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, সাথে সাথেই গোটা মক্কাবাসী হয়ে গেল আমার নবীজির সবচেয়ে বড় দুশমন। কথা কন না কেন? কেন কেন? ওরা আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে 360টা দেবদেবী ঢুকায়া দেবতাগুলির সামনে ওরা মাথা নত করে। কথা বলেন? আজকে আমরা মুসলমানও কিন্তু যদি দেবতার সামনে মাথা নত না করি, কিন্তু সরস্বতী পূজায় কিন্তু আমরা ঠিকই যাই। কথা কন না কেন লাগে? আরো জোরে কন না, ঠিক না? ঠিক না? শুধু সরস্বতী পূজায় যাই তা না, মুসলমান যদিও মূর্তি পূজা না করে কিন্তু বাবার পূজা করে। কথা কন? ওরা আল্লাহর ঘর খানে কাবার ভিতরে 360টা দেবদেবী ঢুকে দেবতাগুলির সামনে ওরা মাথা নত করে। অথচ ওই দেবতাগুলির সামনে মাথা নত করে কি আল্লাহরে পাওয়া সম্ভব? আরো জোরে। আমার মায়েরা খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, ওরা আল্লাহর ঘর খানে কাবার ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া দেবতাগুলির সামনে মাথা নত করে। অথচ ওই ঘর খানে কাবার মর্যাদা আমার আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলুন। আমার কথা না লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতের ভিতরে বলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ ডেকে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ
পৃথিবীর মানুষেরা ইবাদতের জন্য সর্বপ্রথম একটা ঘর আমি আল্লাহ জমিনের মধ্যে স্থাপন করেছি। ওই ঘরটা কোথায় অবস্থিত? ঘরটা লাল্লাতি বিবাক্কা আইবি মক্কা, আরবের মক্কা নগরীতে এই ঘরটা অবস্থিত। এই ঘরটা কত দামি আল্লাহ নিজেই ওয়াজ করে বলেন, মুবারাকান দুনিয়ার মানুষেরা শোনো, এই ঘরটা হলো বরকতময় পূর্ণ ঘর। শুধু বরকতময় পূর্ণ ঘর তা নয়, আমার আল্লাহ নিজেই বলেন ওয়াহুদাল লিল আলামিন, আমি আল্লাহ এখানে কাবা কি বাইতুল্লাহ কি গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ হেদায়েত স্বরূপ বানিয়ে দিয়েছি। এত দামি গো, এত পবিত্র গো। হাজী সাহেব বলতে পারে উনি আল্লাহর ঘর তাওয়াফ করে এসে তখন খালি বলছেন ইয়া আইয়ুহান নাস, এই মক্কার মানুষগুলি তোমরা তো শিক্ষিত। আরে ওরা শিক্ষিত কম ছিল না। আবু জাহেল আসলে এটা তার আসল নাম না, তার আসল নাম ছিল আবুল হাকাম। কথা কোন না কেন ঠিক কিনা? আবুল হাকাম মানে কি? হিকমতের বাপ। কথা কোন ঠিক কিনা? কিন্তু পরবর্তীতে তার নাম লেগে গেছে। কোরআনের জ্ঞান যখন সে গ্রহণ করে নাই, নবীর যখন দুশ্মন হয়ে গেছে, নবীজির আদর্শ গ্রহণ করে নাই, তখন আর তার নাম আবুল হাকাম নয়, তার নাম হয়ে গেছে আবু জাহাল। কথা বলেন ঠিক কিনা? এতে কি প্রমাণ হয় যুগে যুগে যে যত বড় শিক্ষিত হোক না কেন, সে যদি কোরআন না মানে, ইসলাম না মানে, নবীকে না মানে, তাহলে আসলে সে প্রকৃত শিক্ষিত হতে পারে না। আসলে সে হলো সমাজের একটা বদমাইশ। কথা বলেন ঠিক কিনা? আমার বোনের ভাইরা, তাহলে ওরা শিক্ষিত কম ছিল না, এরা আরবি ভাষার বড় বড় পণ্ডিত ছিল। এরপরেও ওরা ওদের বাপ দাদার ধর্ম ছাড়তে রাজি নয়। নবীজি ইমানের দাওয়াত দেন, এক পর্যায়ে মক্কার বেঈমান কাফেররা চিন্তা করলো মুহাম্মাদের জবানটা বন্ধ করে দেওয়া দরকার। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আমার নবীজির জবান কি তারা বন্ধ করতে পেরেছিল? আওয়াজ করে বলেন, পেরেছিল? তো তারা চিন্তা করলো মুহাম্মদকে আল্লাহ দাওয়াত দেয়, আর আমরা 360টা দেবদেবী আল্লাহর ঘরের ভিতরে ঢুকায়া আমরা পূজা করি, দেবতাগুলির সামনে মাথা নত করি। তাহলে যে কোনো সিস্টেমে হোক মুহাম্মদের জবানটা বন্ধ করতে হবে। কেমনে বন্ধ করবে? তারা পরামর্শ করে ওদের ভিতর থেকে কয়েকজন নির্বাচিত করে আল্লাহর নবীজির কাছে একটা দাবি উপস্থাপন করার জন্য প্রেরণ করছে। আচ্ছা বলে মুহাম্মদ, আপনার আল্লাহকে আমরা মানতে পারি, আপনি যে নবী দাবি করতেছেন এইটাও মানব, কিন্তু আমাদের একটা দাবি আছে। নবীজি বললেন তোমাদের দাবি কি? তখন মক্কার বেঈমান কাফেররা বলে মুহাম্মদ আমাদের একটা দাবি হলো ওই যে আকাশের চন্দ্র দেখা যায়, এই আকাশের চন্দ্র যদি আপনি আঙ্গুলের ইশারা দ্বারা দ্বিখণ্ডিত করে দিতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি সত্যিকারের নবী। আমার নবীজি তখন চিন্তা করলেন যে আকাশের চন্দ্র তো আমার আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হবে না যতক্ষণ না আল্লাহর হুকুম না আসে। কথা কন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ নবী বললেন তোমরা যে দাবি উপস্থাপন করেছো আমি চেষ্টা করব দেখি আল্লাহর হুকুমে তোমাদের দাবিটা পূর্ণ করে দেওয়া যায় কিনা। তবে তোমাদের দাবি যদি পূর্ণ হয় তোমরা আমাকে নবী মানতে হবে, এক আল্লাহর উপরে তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। কাফেররা বলে ঠিক আছে দেখি। ওরা তো মনে করছে দাবি উপস্থাপন করলে কি আর মুহাম্মদ আমাদের দাবিটা পূর্ণ করে দিতে পারবে কি? আমার ভাইরা আবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে মক্কার বেঈমান কাফেরদের ওই দাবি পূর্ণ করার জন্য আমার আপনার নবী ওই আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করেছে। তাফসীরে কারকগণ লেখে বিশ্ব নবীজি আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইঙ্গিত করতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। এরা দাবি উপস্থাপন করছিল মুহাম্মদ আপনি যদি আকাশের চন্দ্রকে আঙ্গুলের ইশারা দ্বারা দ্বিখণ্ডিত করে দিতে পারেন আমরা বিশ্বাস করব আপনি নবী। নবীজি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে আঙ্গুল দ্বারা আকাশের চন্দ্রের দিকে ইঙ্গিত করেছেন। ইঙ্গিত করতে দেরি দ্বিখণ্ডিত হতে, কথা কয় না দ্বিখণ্ডিত হতে। আচ্ছা আপনারা কি আমার কথা বুঝেন না অসুবিধা হইতেছে? সমস্যা লাগতেছে নাকি? কথা বুঝলে একটু মেহরবানি করে জবাব দিবেন। যদি আমি ঢাকা থেকে এসেছি, যদি ঢাকায় ভাষায় কথা বলি আমি জানি আপনারা কেউ এখানে থাকবেন না। কথা কন না কেন ঠিক কিনা? কারণ ঢাকার আঞ্চলিক যে ভাষা ওইটার ভাষা যদি আপনারা শোনেন তাহলে মাথা গরম হয়ে যাবে। ওরা প্রত্যেক কথায় দেখবেন খালি হালা কয়,
কি কয় কথা কয় না কি কয় আবে হালা খাঙ্গে হালা নাটকে হালা হুজুর হালা সব হালা কথা বুঝেন নেই হালা ছাড়া ওদের কোনো কথা নাই অতএব আমি তো ঢাকা থেকে আসলেও ঢাকার ভাষায় কথা বলতেছি না আমার জন্মগত বাড়ি কিন্তু সিলেটে ঢাকা এক মসজিদে খতিবগিরি করি দুটো মাদ্রাসার দায়িত্বে আছি আপনাদের দোয়ার বরকতে এই জন্য আমি আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই আমার কথাগুলি বুঝতেছেন ঠিক আছে না ইনশাআল্লাহ আমার পানের ভাইরা ওরা দাবি উপস্থাপন করলো নবীজি আল্লাহর হুকুমে দাবি পূর্ণ করে দিলেন এখন তো ওরা ঈমান আনার কথা আর ঈমান আনবে তো দূরের কথা এখন কই মোহাম্মদ আমরা বুঝি জানি যে আপনার কাছে একটা দাবি উপস্থাপন করলে আপনি দাবিটাও পূর্ণ করে দিবেন নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে কয়েন আমরা জানি নাকি যে আপনার কাছে দাবিটা উপস্থাপন করলে আপনি দাবিটা পূর্ণ করে দিবেন আমার ভাইরা এই অবস্থায় মুহূর্তের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে কোরআনের আয়াত নাযিল করে আমার আল্লাহ জানা দিয়েছে ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ আরেকটু আওয়াজ করে ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আমার আল্লাহ জানায় দেন বিগত নিঃসন্দেহে আপনাকে হেদায়েতের চাবিকাঠি দেওয়া হয় নাই ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ও নবী আমার আপনাকে হেদায়েতের চাবিকাঠি দেওয়া হয় নাই আপনি যাকে ভালোবাসবেন আপনি যাকে মহব্বত করবেন তাকে হেদায়েত দিয়ে দিবেন এমন নয় বরং আমার আল্লাহ বলেন লাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ও নবী হেদায়েত তুমি আল্লাহর হাতে আমি আল্লাহ যাকে চাইব তাকে হেদায়েত দান করব ওগো আল্লাহর নবী আপনি মন খাবেন না আপনি আপনার মিশন চালিয়ে যেতে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হন ওরা আসলে আপনার সামনে দাবির মাধ্যমে ওরা কিন্তু উদ্দেশ্য ভালো না উদ্দেশ্য হলো দাবি উপস্থাপন করে আপনার জবানটা বন্ধ করে দিতে চায় না গো না এই জন্য আপনি মন ঘাবড়ায়েন না আল্লাহ বলেন নবী গো আপনি আপনার কাজ চালিয়ে যান এবার বেঈমান কাফেররা নবীর সঙ্গে দাবির মাধ্যমে যখন মোকাবেলা করে পারে না তাফসীর কারণ লেগে এই অবস্থায় মক্কার বেঈমান কাফেররা এসে আল্লাহর নবীজির কাছে আবুল তাবুল যুক্তি উপস্থাপন করে আমাদের সমাজের ভিতরে দেখবেন একদল লোক কেমন আছে ওরা কোরআনও মানে না হাদিসও মানে না কিন্তু যুক্তি মানে কথা বলেন না কেন আসেন এরকম কিছু লোক দেখবেন যুক্তিবাদী বক্তাদেরকেও তারা মানে যেমন আমাদের সমাজের ভিতরে এক বন্ড একটু আগে আমার নামের সঙ্গে মুসাব্বা লাগায় বলছে ওই বন্ডের নাম হলো মিস্টার গিয়াসউদ্দিন তাহেরি কথা কত না কেন ঠিক কিনা এই তাহিরি যখন যুক্তি দিয়ে কথা বলে কিছু লোক কয় ওয়াহাব্বা মোল্লারা কিটা জানে কথা কত না কেন ঠিক কিনা আমার মায়েরা এটা আজকের জমানাতে নয় আল্লাহর হাবিব বিশ্ব নবীর জামানাতেও ছিল মক্কার বেঈমান কাফেররা যখন দাবির মাধ্যমে মোকাবেলা করে পারে না তখন আবুল তাবুল যুক্তি উপস্থাপন করে উদ্দেশ্য হলো মুহাম্মাদের সামনে যদি আবুল তাবুল যুক্তি উপস্থাপন করি মুহাম্মদ যুক্তির মাধ্যমে মোকাবেলা করে পারবে না কিন্তু তাফসীর কারা কোন লিখেছে বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন ওরা আবুল তাবুল যুক্তি দেয় নবী আমার কোরআন হাদিসের মাধ্যমে ওদের যুক্তিগুলি খণ্ডন করে দেন শুধু খণ্ডন করে দেন তা নয় নবীজি পাল্টা যুক্তি কোরআন হাদিসের ভিত্তিতে যখন তাদের সামনে উপস্থাপন করে ওই অবস্থায় আরবের বড় বড় শিক্ষিতরা পারে না ওদের জবান বন্ধ হয়ে গেছে যখন পারে না তখনই আমার নবীকে বলে পাগল আনতা মাজনুন মুহাম্মদ এতদিন তোমাকে ভালো মনে করতাম কিন্তু তুমি পাগল হয়ে গেছো শুধু মাজনুন বলি তা নয় মক্কার বেঈমান কাফেররা বলে আনতা সাহির ও মুহাম্মদ তুমি জাদুগির হয়ে গেছো জাদুর বাণী শুনাইয়া মানুষদেরকে তুমি আকর্ষিত করো সেই মুহূর্তে বিশ্ব নবীকে আল্লাহর পরে যার পাওয়ার আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ সাইয়্যিদুনা হাবিবিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে পাগল আর জাদুগির বলে মন্তব্য করে নবীজি কষ্ট পায়
পায়, নবীজি কলিজায় আঘাত পায়, নবী অন্তরে ব্যথা পায়। আল্লাহ ডেকে বলে, নবী গো, আপনি অন্তরে আঘাত পাবেন, আপনি অন্তরে কষ্ট পাবেন, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। আল্লাহর সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনে কারীমের সূরা কালাম নাযিল করে আমার আল্লাহ সান্ত্বনা দেয়। সূরা কালাম নাযিল করে সূরা কালামের প্রথম আয়াতে একটা দুইটা না, আমার আল্লাহ তিনটা জিনিসের কসম করে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, শুধুমাত্র এই জায়গায় নয়, নবী যখনই কষ্ট পায়, নবী যখনই আঘাত পায়, আল্লাহ নবীর শানে সূরা নাযিল করে। আল্লাহ সূরা নাযিল করলেন, সেই ধারাবাহিকতায় সূরা কালাম নাযিল করে। আল্লাহ সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে তিনটা জিনিসের কসম করে ধারাবাহিকভাবে ওই সমস্ত দুষ্ট কাফিরগুলির জবাব দিয়া আমার আল্লাহ বিশ্ব নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়। আল্লাহ সূরা কালাম নাযিল করলেন, নাযিল করে সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তিনটা জিনিসের কসম করেন। শোনার এই দিক সেদিক না, সরাসরি বার আপনাদেরকে আমি তাফসীরের ভিতরে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহ সূরা নাযিল করে সূরা কালামের প্রথম আয়াতে আল্লাহ বলেন, নুন। আরো জোরে আল্লাহ সূরা নাযিল করলেন। সূরা নাযিল করে সূরা কালামের প্রথম আয়াতে আল্লাহ কসম করেছেন কয়টা? শপথ করেছেন তিনটা জিনিসের। এক নাম্বার আল্লাহ বলেন নুন, অগনবী আমি আল্লাহ নুনের কসম করে বলছি। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কলম, আমি কলমের কসম করে বলছি। ওয়া মা ইয়াসতুরুন, এবং মা ইয়াসতুরুন শব্দের কসম করে বলছি। এখন একটা প্রশ্ন, আল্লাহ শপথ করেন কেন, কসম করেন কেন? আরে মিয়া, আমরা না আল্লাহর নামে কসম করি, কথা বলেন ঠিক কিনা? কেন করি? কসমের মাধ্যমে একটা জিনিসের তাকিদ বোঝাই, গুরুত্ব বোঝাই। কিন্তু আল্লাহর তো কোনো জিনিসের কসম করে তাকিদ বুঝাইতে হয় না, গুরুত্ব বোঝাতে হয় না। কারণ মুলুকে মুলুকুল কালাম, আরবিতে একটা কথা আছে, বাদশার কথাও তো কথার জগতের বাদশা। আমি আপনাদের আওয়াজটা কেমন লাগতেছে? আর একটু জবানটা খুলে আমার সঙ্গে আওয়াজ করে বলেন না, কথা ঠিক কিনা? আমাদের দেশের যিনি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ওনার কথার মর্যাদা আর আমার কথার মর্যাদা কি এক সমান? কথা বলেন এক সমান? আমি যদি সারাদিন মাইকে বসে বসে আমি চিল্লাই, প্রাইম মিনিস্টার যদি 1 মিনিট জাতিকে উদ্দেশ্য করে একটা ভাষণ দেয়, আমার মনে হয় আমার সারাদিন চিল্লানোরই কোনো দাম থাকবে না। কথা বলেন না কেন, ঠিক কেন? তাহলে আমার আল্লাহ কি শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি? কথা কয় না দি? আল্লাহ তামাম পৃথিবীর মালিক, ইহজগৎ পরজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? শাহাদত আঙ্গুলি উঠায় বলেন তিনি কে? তাহলে আল্লাহর কথাকে আবার কসম করে গুরুত্ব বোঝাইতে হয় নাকি? এরপরে আল্লাহ কসম করেন কেন? মুফাসসিরগণ জবাব দিয়েছেন, কসম করে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝাতে চান, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কসম করছি এজন্য জিনিসটার দাম বাড়বে কসম করলে। হ্যাঁ, আমি আল্লাহ কসম করে ওই জিনিসটার গুরুত্ব বোঝানোর দরকার নাই। এরপরেও কেন করি? যাতে করে তোমরা ওই জিনিসটাকে গুরুত্ব হিসেবে গ্রহণ করো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালাম নাযিল করে সূরা কালামের প্রথম আয়াতে তিনটা জিনিসের কসম করেন। এক নাম্বার নুন, 2 নাম্বার কলম, 3 নাম্বার মা ইয়াসতুরুন। শপথ হইল কয়টা? আরো জোরে। এই তিনটা জিনিসের ব্যাখ্যা কি একটু পরে বলি। এবার 2 নাম্বার আয়াতে একটু যাই। এই তিনটা জিনিসের কসম করে শপথ করে আল্লাহ 2 নাম্বার আয়াতে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন মা আনতা, হে নবী আপনি তো নন, বিনিআমাতি রাব্বিকা, আপনার রবের মহান প্রতিপালকের অনুগ্রহ দ্বারা, বিমাজনুন আপনি পাগল নন। এই কথাটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলুন তো দেখি, একজন মানুষ সম্পর্কে যদি এই পৃথিবীর সকল মানুষ পাগল বলে, আর জবাবে আমার আল্লাহ যদি বলেন লোকটা ভালো,
আপনারা কি বলেন? ফতোয়া আপনারা কি দিবেন? লোকটা ভালো, কথা ঠিক কিনা? পৃথিবীর সকল মানুষ যদি একজনকে পাগল বলে আর আমার আল্লাহ যদি বলে লোকটা ভালো, আসলে লোকটা ভালো। আর পৃথিবীর সকল মানুষ যদি একজনকে ভালো বলে আর আমার আল্লাহ যদি বলে লোকটা ভালো না, লোকটা পাগল, আসলেই পাগল। এক নাম্বার কথা হলো আল্লাহ তিনটা জিনিসের কসম করে নবীকে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, যার উপরে তার মহান প্রতিপালকের দয়া আছে সে কোনোদিন পাগল হতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহ যেহেতু বলেছেন নবী পাগল নন, আসলেই পাগল না। কিন্তু এরপরেও ওরা পাগল বলে কেন? ওদের মতলবের কারণে। ওদের যখন উদ্দেশ্য হাসিল হয় না, কিছু লোক আছে লিখবেন মতলব সুইটটা হক কথা বললে গ্রহণ করতে পারে না, এই জন্য আলেম ওলামাদেরকে গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাই বলেন, নবী গো আপনি মন ঘাবড়ায়েন না, আমি আল্লাহ বলছি যার উপরে তার মহান প্রতিপালকের দয়া আছে সে কোনোদিন পাগল হতে পারে না। এই কথা বলার আগে আল্লাহ কসম করেছেন তিনটা। এক নাম্বার নুন। নুনের কসম মানে এবার একটু ব্যাখ্যা বোঝেন যে এত দামি তিনটা জিনিসের কসম আল্লাহ করেছেন। তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরি কিতাবে লেখা হয়েছে নুনের কসম মানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছের কসম করে বুঝাইছেন। কোন মাছ? ওই মাছের কসম আল্লাহ করেছেন যেই মাছের উপরে तमाम পৃথিবীকে আল্লাহ কুদরতি ভাবে রেখে দিয়েছেন। আমার আল্লাহর কি সেই ক্ষমতা নাই? কথা বলেন না কেন? নাই। আল্লাহ প্রথমত নুনের কসম করেছেন। নুন মানে ওই মাছ যেই মাছের উপরে আল্লাহ तमाम পৃথিবীর বার রাখছেন। তাহলে জিনিসটা দামি না কম দামি? আমার মায়েরা আবার লক্ষ্য করে দেখুন, শুধুমাত্র একটা জিনিসের কসম করে শেষ নয়। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াল কালাম। নবী গো আমি আল্লাহ কলমের কসম করে বলছি। কলম দ্বারা কোন কলমের কসম? তাফসীরে মারিফুল কোরআন আপনি একটু খোলেন তাহলে দেখতে পারবেন আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে কলম দ্বারা দুনিয়ার সাধারণ কলমের কসম হতে পারে, কিন্তু অধিকাংশ তাফসীরি কারকগণ মুফাসসিরগণের রায় হলো কলম দ্বারা দুনিয়ার সাধারণ কলমের কসম নয়। ওই কলমের কসম আল্লাহ করেছে যেই কলমের মাধ্যমে লৌহে মাহফুজের ভিতরে আমার আল্লাহ तमाम পৃথিবীর সকল মানুষের ভাগ্য লিখে রেখেছে। সূরা কন্যা আল্লাহু আকবার। এমন একটা দামি কলম যে কলমের মাধ্যমে আমার আল্লাহ तमाम পৃথিবীর সকল মানুষের ভাগ্য লিখে রেখেছে। আমার ভাইরা, এজন্যই তো হাদিস শরীফের ভিতরে আছে মহান আল্লাহ এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করার আগে, গোটা পৃথিবীর সব কিছু সৃষ্টি করার আগে আমার আল্লাহ সর্বপ্রথম একটা কলম সৃষ্টি করেছিলেন। আল্লাহর হাবিব বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মা খালাকাল্লাহুল কলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে একটা কলম সৃষ্টি করেছিলেন। কলম সৃষ্টি করেছিলেন। কলম সৃষ্টি করার পরে আমার আল্লাহ কলমকে বললেন, হে কলম উক্তুব, তুমি লিখো, তুমি লিখো। এবার কলম প্রশ্ন করে মাদা উক্তুব, ওগো আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ ডেকে বলে কলম রে तमाम পৃথিবীর সকল মানুষের ভাগ্য লেখো, আদম থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের ভাগ্য লেখো, আসমানের ভাগ্য লেখো, জমিনের ভাগ্য লেখো, तमाम পৃথিবীর সব কিছুর ভাগ্য লেখো। তাহলে বোঝা গেল এইটা একটা দামি কলম। এত দামি আমার আল্লাহ বিশ্ব নবীকে মক্কার বেঈমান কাফেররা যখন পাগল বলে মন্তব্য করে, নবী যখন কষ্ট পায়, আল্লাহ তখন সান্ত্বনা দিয়ে সূরা নাযিল করে। সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তিনটা জিনিসের কসম করেন। দুই নম্বরে কলমের কসম। কলম মানে হলো ওই কলমের কসম আমার আল্লাহ করেছে যেই কলমের মাধ্যমে লৌহে মাহফুজের ভিতরে আমার আল্লাহ तमाम পৃথিবীর সকল মানুষের ভাগ্য লিখে রেখেছে। তিন নম্বরে আল্লাহ বলেন মায়াস্তুরুন। মায়াস্তুরুন শব্দের দুটো ব্যাখ্যা, দুইটা ব্যাখ্যা। এক নাম্বার হলো কলম দ্বারা
যা লেখা হয়েছে, ওই যে মানুষের ভাগ্য লেখা হয়েছে, আল্লাহ ভাগ্যর কসম করেছেন। 2 নম্বর ব্যাখ্যাটা হলো কলম দ্বারা যে সমস্ত ফেরেশতারা, সম্মানিত ফেরেশতারা, মুআজ্জাজ ফেরেশতারা মানুষের ভাগ্য লিখেছে, ওই সমস্ত ফেরেশতাদের কসম করে আল্লাহ ডেকে ডেকে বলে, নবী গো আপনি কষ্ট পায়েন না, আমি আল্লাহ যখন আপনি কষ্ট পান সূরা কলম নাযিল করে আমি আল্লাহ তিনটা জিনিসের শপথ করে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা, নবী গো যার উপরে তার মহান প্রতিপালকের দয়া আছে সে কোনোদিন পাগল হতে পারে না, ঠিক কিনা? এই 3টা জিনিসের কসম করে আল্লাহ দুষ্ট কাফেরদের জবাব দিয়ে নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী যার উপরে তার মহান প্রতিপালকের অনুগ্রহ আছে সে কোনোদিন পাগল হতে পারে। এগুলো বাংলাদেশে অগণিত উলামায়ে কেরাম আজকে দ্বীনের কথা বলেন, হক কথা বলেন। আমার প্রাণের ভাইরা, এই জন্য আপনারা দোয়া করবেন, আমরা যারা কথা বলি আল্লাহ পাক যেন আমাদের জবান ক্লিয়ার করে দেয়, হক কথাগুলি যেন বলতে পারি। আমরা সবাই বলি আমিন। তাই আসুন আর সেদিকে যাচ্ছি না, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে 3টা জিনিসের কসম করে বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী যার উপরে মহান প্রতিপালকের দয়া আছে সে কোনোদিন পাগল হতে পারে। এই হলো দুষ্ট কাফেরদের একটা জবাব। এবার 3 নম্বর আয়াতে আল্লাহ শুধুমাত্র জবাব দিয়েছেন তা নয়, বিজ্ঞ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন নবী যে পাগল না তার একটা বাস্তব নমুনা আল্লাহ নিজে পেশ করেছেন। সুবহানাল্লাহ। আর আসতে করেন আপনাদের এলাকায় মনে হয় সুবহানাল্লাহ বলে টাকা পয়সা লাগে নাকি? কেউ বাইরে সুবহানাল্লাহ বলে টাকা পয়সা লাগে নাকি? মাশাআল্লাহ। আপনি একা করেন না, তা আবার পরিবেশ নষ্ট হবে। সবাই মিলে একসঙ্গে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আমার মায়েরা আসুন, আর এদিক সেদিক কোনো নজর নাই। এবার আমি আপনাদেরকে আবার মূল জায়গায় নিয়ে যেতে চাই। আল্লাহ বলেন, নবী গো ওরা পাগল বলে আমি শুধুমাত্র সূরা নাযিল করে 3টা কসম করে ওদের জবাব দিই তা নয়। এবার আমার আল্লাহ নবী যে পাগল স্বয়ং আমার আল্লাহ তার একটা নমুনা আমার আল্লাহ পেশ করতেছেন, তার একটা দলিল আমার আল্লাহ পেশ করে 3 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলেন, হে নবী নিশ্চয়ই আপনার জন্য রয়েছে পরকালে অশেষ পুরস্কার। সুবহানাল্লাহ কইতেন না? অশেষ, আরো জোরে বলেন অশেষ। আচ্ছা, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেননি? মাশাআল্লাহ, আমার ডান দিকে তো বসা। কথা দি কোন না, কথা বলেন না কেন? চেয়ারম্যান কিন্তু 2টা শব্দ মিললে, একটা হলো চেয়ার, একটা ম্যান। কথা বুঝেননি আমার নাকি? 2 শব্দ মিললে কি হইছে? চেয়ারম্যান। এই 2টা শব্দ, চেয়ার শব্দের সহজ বাংলা হলো, শুদ্ধ বাংলা হলো কেদারা, আর ম্যান শব্দটা এটা ইংরেজি। এর অর্থ কি? একটা ওয়াজ ভালো করে আজকে বুঝে যান না কেন? ম্যান শব্দটা ইংরেজি, এর অর্থ কি? মানুষ। তাহলে চেয়ারম্যান মানে এই একটা চেয়ার, এটা তো একটা চেয়ারই। এটা আমরা যদিও এটা সিস্টেম করে এটাকে সোফা আমরা বলি, কিন্তু মূলত এটা কিন্তু বসার জন্য চেয়ার বলা যায়। কথা বলেন ঠিক কেন? এই 2টা শব্দ যখন একত্রিত হলো, একজন মানুষ আর চেয়ার, যেমন এই চেয়ার আছে, আমি ম্যান, আমি একজন মানুষ, আপনারা কি আমার চেয়ারম্যান বলবেন? তো এতক্ষণ না বললেন যে 2টা শব্দ একত্রিত হইলে চেয়ারম্যান হয়। তা আমি তো একজন ম্যান, আমি তো একটা চেয়ারে বসছি, আমি কি চেয়ারম্যান? না না, সাধারণ কোন চেয়ারে বসলে হবে না। ইউনিয়ন অফিসে গেলে দেখবেন একটা চেয়ার আছে, চেয়ারম্যান সাহেব আসেনি? ওনারা যদি আপনি 1 লক্ষ টাকাও দেন, উনি কিন্তু সেইটাতে আপনারা বসাবেন না। কথা কোন না কেন? বসাবেনি, কারণ এখানে বসার অবস্থান আপনারা সবাই ওনাকে করে দিয়েছেন। আপনাদের মহামূল্যবান আমানত দিয়ে, ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করে আসনে বসায় দিছে। কথা কোন না কেন? তো ওই চেয়ারে যিনি বসে, যেই লোকটা বসে, উনি কি হয়? চেয়ারম্যান। এই জন্য দেখবেন 5 বছর পরে চেয়ার এক জায়গা, মেন আর এক জায়গা।
এরকম হয়নি অনেক সময়? আমি কিন্তু আপনাদের চেয়ারম্যান সাহেবকে অপমানিত করে কোনো কথা বলবো না, কারণ আমি বুঝতে পারছি উনি আল্লাহওয়ালা মানুষ। শুধু দৃষ্টান্ত দিয়ে একটু বুঝাইতে চাইতেছি, এটা শুধু ওনাকে উদ্দেশ্য করে না, আমি বুঝাইতে চাইতেছি আমার পানের ভাইরা। তাইলে বোঝা গেল 5 বছর পরে চেয়ার এক জায়গায়, ম্যান আর এক জায়গায়। কথা কন না কেন, ঠিক কিনা? তো এই যে চেয়ারম্যান, আসলে চেয়ারম্যান শব্দের ব্যাখ্যা বোঝানোর দরকার নেই, একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য এই কথাটা একটু মজা করে বললাম। এই যে চেয়ারম্যান সাহেব কত সম্মানিত ব্যক্তি, আপনারা তাকে মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই চেয়ারম্যান সাহেব কি কখনো এই এলাকায় এমন কোন ঘটনা কি ঘটছে যে এই এলাকাতে যত পাগল আছে, পাগল মানে তার নাই, এদেরকে কি কয়? যার ব্রেন মস্তিষ্ক ঠিক না, এরা আমরা কি বলি? পাগল। আরো সহজে বোঝায়, কিছু লোক আছে দেখবেন যে রাস্তায় খাড়ায় থাকে একবারে উলঙ্গ হয়ে, মাথার চুলগুলি আপনার এলোমেলো ভাব, আর গোসল করে না, যে দেখা যায় যে 6 মাস 1 বছর, এরকম অনেক লোক আমরা রাস্তাঘাটে পাই কি পাই না। তো এই সমস্ত লোককে আমরা পাগল কেন বলি? কারণ তার কোনো গন্তব্য নেই। পাগলের কি নেই? কোনো গন্তব্য। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি আসেন কই? কই জানি না। ভাই আপনি যাবেন কোথা? কয় বেড়া এটাও জানি না। ভাই আসছেন কোথা থেকে? এটাও জানি না। তার মানে তার কোনো গন্তব্যস্থল নাই। এই জন্যে আমরা তাকে পাগল বলি। আপনাদের এলাকায় এবং সারা বাংলাদেশে, শুধু আপনাদের এলাকার কথা বলি না, আজও পর্যন্ত কি এমন কোন ঘটনা আপনারা শুনেছেন যে এলাকার লোকেরা ইউনিয়নবাসী চেয়ারম্যান সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করে চেয়ারম্যান বানাইছে? বানানোর পরে চেয়ারম্যান সাহেব, জননন্দিত চেয়ারম্যান সাহেব, এলাকার যত পাগল আছে সবগুলি পাগল এক জায়গায় সিরিয়াল করে পুরস্কার দিছে, এমন কোন দৃষ্টান্ত কি বাংলার জমিনে আছে? না। বরং চেয়ারম্যান সাহেব যাকে পুরস্কৃত করে, যাকে পুরস্কার দেয়, লোকেরা ভাবে যে না, নিশ্চয়ই লোকটার ভিতরে কোনো বিশেষ গুণ আছে। কথা বলেন ঠিক কিনা? প্রাইমারি স্কুলে তিনি পুরস্কার দেন, কাদেরকে দেন? ওই সমস্ত স্টুডেন্টকে দেন যারা লেখাপড়ায় মেধাবী, যাদের শিক্ষাগত যোগ্যতা ভালো, যারা ফার্স্ট ক্লাস হয়, গোল্ডেন প্লাস হয়, তাকে তিনি পুরস্কার দেন। মাদ্রাসায় যে ছেলেটা মমতাজ পায়, জাইদ জিদ্দানে আলেম হয়, তাকে চেয়ারম্যান সাহেব পুরস্কার দেয়। কেন দেয়? যাকে পুরস্কার দেয় নিশ্চয়ই তার ভিতরে বিশেষ কোনো গুণ আছে, এই জন্য পুরস্কার দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওরা আপনাকে পাগল বলে, জবাবে আমি আল্লাহ সূরা নাযিল করে শুধুমাত্র আপনি পাগল নন এই কথা বলে শেষ নয়, আপনি যে পাগল না তার একটা দলিল, তার একটা নমুনা আমি আল্লাহ পেশ করে বলছি, ও ইন্নালাকা লা আজরান, হে নবী নিশ্চয়ই আপনার জন্য রয়েছে পরকালে অশেষ পুরস্কার। আমি আল্লাহ পরকালে আপনাকে এমন পুরস্কার দিব যে পুরস্কার থেকে গায়রা মামনুন, কোন মানুষ না। এবার একটু কানটা লাগান, দিলের কানটা একটু ভালো করে লাগিয়ে আমার কথাগুলি শোনার চেষ্টা করেন। এইবার আমার আল্লাহ 4 নম্বর আয়াতে বলেন, নবী গো, ওরা হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববী থেকে নবীজি নামাজ পড়ে বের হচ্ছিলেন। প্রতিমধ্যে নবীর সঙ্গে একজন নবীর পিছনে পিছনে নামাজ পড়ে বের হচ্ছিল। ওই সাহাবীর নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সূরা কন্যা আল্লাহু আকবার। আলী কি ছিল? আমার নবীর পরিবার, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার নবীর পরিবার ছিল। শুধু আমার নবীজির পরিবারের অন্তর্ভুক্ত তা নয়, বরং আলী ছিল মুসলমানদের 4 জন খলিফার ভিতরে হযরতে আলী ছিলেন 4 নম্বর খলিফা। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, হযরতে আলী ছিল তখন গভর্নর, মদিনার অর্থমন্ত্রী। আল্লাহু আকবার বলবেন না? মদিনার অর্থমন্ত্রী। আবার আলীর ব্যাপারে আল্লাহ রসুল গুণাগুণ বর্ণনা করেছেন। নবীজির এক একজন সাহাবীর এক একটা গুণ ছিল, এক একটা কোয়ালিটি ছিল। কথা বলেন ঠিক কিনা? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আসাদদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। হযরত আলী একদিকে বিচারক ছিলেন, আরেকদিকে নবী যখন বেছিলেন, হযরত আলী ছিল অর্থমন্ত্রী। আমার মায়েরা, যা আমি সেদিকে যাচ্ছি না, যে ঘটনা দিয়ে আপনাদেরকে দৃষ্টান্ত বোঝাতে চাইছিলাম, আল্লাহ নবীজি একদিন মসজিদে নববী থেকে বের হচ্ছেন। আমার নবী বের হচ্ছিলেন, নবীজির পিছনে পিছনে হযরত আলী বের হচ্ছিল। হযরত আলী পিছনে পিছনে, নবী আমার সামনে মসজিদে নববী থেকে বের হয়ে
দিয়া বিশ্বনবীজি একটু সামনের দিকে আগালেন। আগানোর পরেই কোথা থেকে যেন একজন ব্যক্তি হঠাৎ করে টার্গেট করে আমার আপনার নবী বিশ্ব নবীকে সালাম দিল। আমার ভাইরা, আমার নবীর অভ্যাস কিন্তু আগে সালাম দেওয়া। আমার নবীকে ইতিহাস প্রমাণ করে নবীর জীবনে নবীর স্ত্রী পর্যন্ত আগে সালাম দিতে পারে নাই। আমার নবী কিন্তু আগে সালাম দিতেন। এটা আমার নবীর অভ্যাস, এটা আমার নবীর আদর্শ। এই জন্যই তো আমার নবীজি সাহাবীদেরকে বলতেন, সাহাবীদেরকে সুন্দর সুন্দর কথা আমার নবী শুনাই দেন। হাদিসের ভিতরে আসে আল্লাহর হাবিব বিশ্ব নবী তাই সাহাবীদেরকে একদিন বলতেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি চারটা কাজ করতে পারো আমি নবী ঘোষণা দিলাম নিরাপদে তোমরা আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার বলেন প্রথম নাম্বার হলো আফসুস সালাম, পরস্পরে যদি সালামের আওয়াজ চালু করে দিতে পারো। দুই নম্বরে আমার নবী বলেন ও আতইমুত তাআম, অনাহার যারা ওদেরকে যদি খানা খাওয়াতে পারো, খোদারদের মুখে যদি খাবার তুলে দিতে পারো। তিন নম্বরে আমার নবী বলেন আফসুস সালাম ও আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখতে পারো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, আল্লাহর রাসূল বলেন চার নাম্বার হলো রাতের শেষাংশে যদি কিছু সময় আল্লাহর কুদরতি পায়ে সিজদা দি তাহাজ্জুদের নামাজ যদি পড়ে আল্লাহকে খুশি করতে পারো। আমার সাহাবীরা শোনো, আমি নবী ঘোষণা দিলাম তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার ভাইরা, এতে কি বোঝা যায় আমার নবীর অভ্যাস আগে সালাম দেওয়া। কিন্তু এবার সিস্টেম ব্যতিক্রম। নবীজি আলী কিনি মসজিদে নববী থেকে বের হচ্ছিলেন, হঠাৎ করে দেখা যায় কোথা থেকে একজন ব্যক্তি আল্লাহর নবীকে দেখে অদূর থেকে সালাম দিল। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, সাথে সাথে তার সালামের জবাব দিলেন। জবাব শেষ, এবার লোকটা আল্লাহর নবীজির দিকে তাকাইলো। নবীজি মুস্কে হাসি দিয়ে বলতেছেন, ও ভাই, আপনি দেখা যায় একজন অপরিচিত লোক, আপনি কি কিচ্ছু আমার কাছে বলবেন? লোকটা তখন মুস্কে হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা আবেদন করার জন্য আসছি। নবীজি বলেন, বলুন আপনার আরজি কি, আপনার আবেদন কি? ওই লোকটা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনার কাছেই তো আবেদন করতে হবে। নবী বলেন, ভালো কথা, বলুন আপনার আবেদন। তখন ওই লোকটা বলতেছিল, নবী গো, সময় দিলে আমি আমার আরজিটা একটু পরে বলবো, এর আগে আপনার সামনে আমার একটু পরিচয় দিতে চাই। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি চমৎকার ভাবে বলতেছে। আমার নবী আবার তখন ডেকে বলেন, বলো তোমার পরিচয়টা কি? এবার লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধর্মগতভাবে একজন ইহুদি ধর্মের লোক। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি ধর্মের উপরে অবশ্যই আপনি অবগত আছেন, মহান আল্লাহ আসমানি গ্রন্থ তাওরাত নাযিল করেছে। তাওরাতের ভিতরে আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর সিরাত সুরতের আলোচনা ছিল কি ছিল না? লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধর্মগতভাবে ইহুদি ধর্মের লোক, আমি তাওরাত কিতাবকে ফলো করতাম। আর সেই তাওরাত কিতাবের মধ্যে আখেরি নবী যিনি হবেন তার সিরাত সুরতের বর্ণনা ছিল। কথা কোন ঠিক কিনা? সিরাতুন নবী মানে বুঝেননি? আমার নবীর জীবনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই সিরাতুন নবীর একটা অংশ হলো সূরাতুন নবী। সূরাতুন নবী মানে বিশ্ব নবীজির আকৃতি মোবারক, নবীজির চেহারা মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির দাড়ি মোবারক, নবীজির কান মোবারক, নবীজির দাঁত মোবারক, এই সব কিছুর আলোচনার নাম হলো সূরাতুন নবী। ওই ইহুদি লোকটা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ধর্মগতভাবে ইহুদি ধর্মের লোক, তাই আমি তাওরাত কিতাবকে ফলো করতাম। তাওরাত কিতাব খুলে একদিন দেখি আখেরি নবীর আলোচনা, তাওরাতে আমার নবীজির আলোচনা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জীবনী পড়ে আর মনে মনে ভাবতেছিলাম কখন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এমনকি আমি তাওরাতে তাও পেয়েছি, আখেরি নবী যখন পৃথিবীতে চলে আসবে তখন এই পৃথিবীতে আর কাহারও শরীয়ত চলবে না, আর কাহারও বিধান চলবে না, একমাত্র শরীয়ত চলবে বিশ্ব নবীর। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আদর্শ চলবে বিশ্ব নবীর। এজন্য মুসা আলাইহিস সালাম চলে গেছেন, তার শরীয়ত রহিত হয়ে গেছে। ঈসা আলাইহিস
আলাইহিস সালাম চলে গেছেন, তার শরীয়ত রহিত হয়ে গেছে। দাউদ পয়গম্বর চলে গেছেন, তার শরীয়ত রহিত হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, এমন নবী, তিনি তো আজকে দুনিয়ার থেকে বিদায় নেন নাই। আজ থেকে 1450 বা 1500 বছরের কাছাকাছি হয়ে গেল নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন। নবীর শরীয়ত এখনো অক্ষত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলতে হবে ঠিক কিনা? যদি ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা আজকে এক হয়ে গেছে মুসলমানের ইসলামকে চিরতরে জমিন থেকে উৎখাত করে দিতে, কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, কেউ যদি চায়, ইসলাম নামক বাতিটাকে যখন ভিতরে ঢুকতেছিলাম আমি তো মনে করছি নাসিরনগর বলতে ওই দিকে ঢুকতে হবে। যখন খবর নিয়ে জানলাম না ওই দিকে না, রাস্তা এই দিকে, তখনই আমার ভিতরে যেন একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহই জানে কি অবস্থা হয়। কিন্তু না, এসে দিকে না ভিন্ন সুরত, ভিন্ন আকৃতি। এখানে যে সমস্ত উলামায়ে কেরামের চেহারা দেখা যায়, এরা এক একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, এরা এক একজন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি, এরা এক একজন কাসেম নানুতুবির উত্তরসূরি। ওদেরকে সামনে দিকে আগায় দিতে হবে, তাহলে একদিন এই জমিনে খোদার বিধান কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাওহিদুল কুরআন সংগঠন জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। তবে আমার কাছে তাকবীরটা পছন্দনীয় হয় না। আপনারা যে যাই বলেন, সভাপতি সাহেব তো উনি তাকবীর দিতে দিতে গলার আওয়াজ লো হয়ে গেছে। আর আপনারা যারা আছেন এরা সবাই তো জবানটা খোলেন নাই। একটু দেখি গলাটাকে সবাই একটু ঠিক করেন, একদম শেষ পর্যায়ে তো একটু গলাটা আজকে দেন। সবাই একটু ভালো করে গলাটা আজকে দেন। মাশাআল্লাহ। হুজুর চলে আসতেছে, আল্লাহু আকবার। সময়ও নাই, কোন দিকে যাই, কোন দিকে যাই হোক। এখন আবার দৃষ্টান্ত ঢুকে মহা মুসিবতের মধ্যে পড়ে গেছি। একেবারে সংক্ষেপে বলে ফেলি, এজন্য আর সেদিকে যাচ্ছি না, সময় কাটানোর কোনো সুযোগ নাই। আমার ভাইরা, এক বেচারা গ্রাম্য কৃষক লোক ছিল, কষ্ট করে তার ছেলেকে কৃষক ব্যক্তি বড় ধরনের শিক্ষিত বানাইছে। কি বানাইছে? এই কথা বুঝেননি, সংক্ষেপে খুব তাড়াতাড়ি বলেন। কি বানাইছে? শিক্ষিত বানাইছে। শিক্ষিত বাবা তার সন্তানকে যখন গ্রাম্য কৃষক ব্যক্তি যখন তার সন্তানকে বড় ধরনের শিক্ষিত বানাইছে, বানানোর পরে ছেলে একটা বড় ধরনের চাকরি পাইছে ঢাকা শহর। কই পাইছে? ঢাকা শহর, রাজধানীতে একটা বড় ধরনের চাকরি পাইয়া ছেলে চিন্তা করলো, আমার বাবা কৃষক বাবা, সারাদিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে দিয়া কৃষি কাজ করে করে আমাকে এত উপরে নিয়ে আসলো, আমি এত বড় চাকরিজীবী হইলাম, তাহলে আমার বাবাকে একদিন আমার বাসায় নিয়ে আসতে হবে, অন্ততপক্ষে আমার বাবাকে দুমুঠো ভাত খাওয়াতে হবে, তাহলেই এটাই আমার জীবনের সফলতা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম দেখবেন অনেক ছেলে পেলে আছে, এরা কিন্তু এরকম না। আজকালকার অনেক ছেলেকে গ্রাম্য কৃষক বাবা কষ্ট করে বড় শিক্ষিত বানায়, কিন্তু অবশেষে বাবার পরিচয় দিতে রাজি হয় না। কিন্তু আল্লাহ শুকর, আমি এই কথা বলতে পারি, একজন সন্তানকে যদি আলেম বানান, এই সন্তান যত বড় আলেম হোক না কেন, সে কোনোদিন তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, সংক্ষেপ কথা হলো, শহরে চাকরি নিছে, বাবাকে নিয়ে গেছে বিলাসবহুল আলিশান ফ্ল্যাট বাসায় উঠছে। বাবা গেছে গ্রাম থেকে, এমন গ্রাম যে এলাকায় কারেন্টেই নেই, এমন লোক গেছে শহরে, তাও আবার এ শহরের রাজধানী ঢাকায়, সেখানে তো কারেন্টের বাতি জ্বলে, তাও পল্লী বিদ্যুৎ না। কি বলেন? 1 মিনিটের জন্যও কারেন্ট যায় না, এত উন্নত আবিষ্কার সেই কারেন্টের বাতি। হঠাৎ করে বাবা যখন দেখছে, বাবা তো আর বুঝতে পারে নাই, রাতের বেলা খানা টানা খেয়ে বাবা গেছে বিছনায় আরাম করার জন্য। এমন সময় কারেন্টের বাতি নিবানোর জন্য সুইচ লাগে। বাবা তো গ্রামের কুফি বাতি মুখে ফু দিয়া অভ্যাস। কথা কন না কেন, ঠিক কিনা? মানে মুখে ফু দেওয়া মাত্রই গ্রামের যে কুফি বাতি কন নাকি আপনারা, এই বাতি দেখা যায় মাশাআল্লাহ নিভে যায়। কিন্তু সেই অভ্যাস অনুযায়ী এবার যখন বাবা কারেন্টের বাতির কাছে গিয়ে ফু দেয়, মাশাআল্লাহ ফু দিতে দিতে ঠুট ফুলে, মুখ ফুলে, না ফুলে, মুখ ফুললে অনেক বড় হয়ে গেছে, মাগার কারেন্টের বাতি তো নিবে না। বাবা আর কষ্ট করার সারাটা রাত কষ্ট করে বিছানার মধ্যে কাটাই দিল। ফজরের আজান হয়ে গেছে, দরজায় গিয়ে লাথি মারিয়া কয়, বাইরে আয়, তোরে লেখাপড়া করে এত বড় শিক্ষিত বানাইছি, এমন বাতি জ্বালাইছস?
দেন কোনটা দিয়ে যাইতাম মহা মুসিবতে পড়ে গেছে আমিও এমন ভাবে আচ্ছা যাক আচ্ছা ঠিক আছে এখন কি এটাই করতাম না এখন লেখছেন যে আলোচনাটা গুছাই নেই নাকি কি বলেন আপনারা আমি আগেই কইছি যে আমার কিন্তু শেষ হুজুর আসলে পরে আমার বাতি জ্বলে যাবে যাই হোক সময়ও কম আর রাত্র অনেক হয়ে গেছে হুজুরও অনেক দূর থেকে আসছেন শেষ কথা হলো এখন সারা রাত বাবা কষ্ট করে কাটাইছে ভোরবেলা দরজায় গিয়ে লাথি মারছে লাথি মারার পরে ছেলে বের হয়ে আসছে আসার পরে বাবা বলতেছে কিরে তোর বাসায় আসলাম আর আমি একটু ঘুমাতে তো পারলাম না কেন বাবা এটা তো গ্রামের এলাকা না শহর এলাকা এখানে তো আরামে ঘুমানোর কথা ফ্যান আছে অসুবিধা কি